ডিএর জট কি কাটলো? উত্তরে অবশ্যই বলবো না, আরও বাড়ল। বকেয়া 25% মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের যে হিসেব, তাটা একটা বড় সড়ো ধাক্কা। ডিএর জট বাড়ল বইকি। দীর্ঘদিন ধরে 25% মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক যে হিসেব, সেই হিসেবে একটা বড় সড়ো উদ্বেগ সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশ পর রাজ্য সরকার যখন ডিএ মেটানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নবান্ন সূত্রে যে খসড়া তালিকা তৈরি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে সব সরকারি কর্মী সমহারে এই বকেয়া ডিএর সুবিধাটা পাচ্ছে না। মূলত যাদের চাকুরির মেয়াদ এবং যোগদানের তারিখের ভিত্তিতে ডিএ প্রাপকের তালিকায় একটা বড়সড় কাটছাঁট করা হয়েছে, এমনই অভিযোগ পাওয়া যাচ্ছে। রাজ্য সরকারের হিসেব অনুসারে যারা নির্দিষ্ট একটি সময়সীমার মধ্যে কর্মরত ছিলেন এবং ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের আওতায় রয়েছেন, তারাই এই বকেয়া 25% ডিএর আওতার দাবিদার। কিন্তু যারা এই সময়ের পরে চাকরিতে যোগ দিয়েছেন, তাদের এই তালিকা থেকে বাদ পড়তে হতে পারে। এই খবরটা সামনে আসতেই কর্মচারী সংগঠনগুলোর মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। মহার্ঘ ভাতা যখন আইনি অধিকার, তাতে ভেদাভেদ কেন হবে? কোনো ভেদাভেদ মানা হবে না। আর সেই দাবিকেই সামনে রেখে বিশেষ করে শিক্ষক, পৌরসভার কর্মী, পঞ্চায়েত কর্মী 13 তারিখ ধর্মঘটের পথে হাঁটছে। যত ভোট এগাই আসবে, ততই ডিএ আন্দোলন জোরদার হবে, এটার বলার অপেক্ষা রাখে না। সবথেকে উদ্বেগ বেড়েছে সেই সমস্ত কর্মী যারা শীঘ্রই অবসরে যাচ্ছেন। ডিএর জটিল হিসেব নিকেশের একটা প্যাচে পেনশনের অঙ্কেও একটা বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। একদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যখন ষষ্ঠ বেতন কমিশন থেকে সপ্তম বেতন কমিশনের সুফল পাচ্ছে, তখন রাজ্যের কর্মচারীদের এই বকেয়া নিয়ে কর্মীদের মনে হতাশা বাড়াচ্ছে। নবান্নের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে যে আইনি পরামর্শ মেনেই চূড়ান্ত তালিকা করা হচ্ছে, কিন্তু কর্মীদের আশঙ্কা এই হিসেবে একটা বড়সড় বঞ্চনা লুকিয়ে থাকতে পারে। এখন পুরোটা বিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে, তখনই সমস্ত কিছু জানা যাবে। তার আগে এইটুকুটা জানা ছিল, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।